আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসত আজিম। ভিন্ন মহাদেশে যারা শুনছেন সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা। হট ব্রেকিং এক্সক্লুসিভ, আপনি যেভাবে সমাহিত করেন না কেন, ইটস গোয়িং টু বি ব্রেকিং নিউজ। সাব্বির রহমান টি-20 বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাচ্ছেন। এই মুহূর্তে আমার কাছে ব্রেকিং নিউজ যে সাব্বির রহমান টি-20 স্কোয়াডে জায়গা পাচ্ছেন। গতকাল সাব্বির রহমান তার প্রেস ব্রিফিংয়ে বলেছেন যে তার জন্য 4-5 নম্বর পজিশনটা বেস্ট পজিশন। এই মুহূর্তে বিপিএলের 4-5 নম্বর পজিশনে হিটিং ব্যাটসম্যানদের খুবই অভাব। এজন্য আগামী টি-20 বিশ্বকাপকে সামনে রেখে বিসিবি সাব্বির রহমানকে প্যানেলে নিয়েছেন। আজকে রংপুর রাইডার্সের ম্যাচে যদি সাব্বির রহমান 30+ রান করে, 4-5 নম্বর নেমে যদি 30+ রান করে, তাহলে আগামী বিশ্বকাপে সাব্বির রহমান টি-20 বিশ্বকাপে দলে জায়গা পেয়ে নেবেন। মোস্তাফিজ ইস্যুতে টি-20 বিশ্বকাপে কিন্তু বাংলাদেশ যাচ্ছে না। তো বাংলাদেশ বিসিবি 3 দল নিয়ে মিরপুর স্টেডিয়ামে একটা টুর্নামেন্টের আয়োজন করেছে। যে বিসিবি 3 দল নিয়ে একটি টুর্নামেন্টের আয়োজন করেছে, যে টুর্নামেন্টে 39 জন খেলোয়াড়ের নাম রয়েছে। কিন্তু অবাক করার বিষয়, সাব্বির রহমান যে টি-20 দলে স্কোয়াডে জায়গা পায়, সেই 39 দলের মধ্যে নেই। 39 দলের নামের মধ্যে তার নাম নেই। এটা অবাক করার বিষয় না? অবশ্যই এটা অবাক করার বিষয়। আপনাদেরকে উদ্দেশ্য করে আমি বলতেছি, রিয়াসত আজিম কি কন্টেন্ট ক্রিয়েটর, চাপাবাজ, নাকি ভি ব্যবসায়ী? রিয়াসত আজিমের কাজ কি শুধু খেলোয়াড়দের নিচে আঙ্গুল দেওয়া? আমরা গতকালকে একটা প্রেস ব্রিফিং দেখেছি, যেখানে রিয়াসত আজিম বলেছেন যে আমরা কি পি এজেন্ট, আর যখন ডাকবেন, যখন খুশি ডাকবেন, যখন খুশি বের করে দিবেন। উত্তরে পাইলট সাহেব বলেছেন, আপনি কি ভি কামানোর জন্য প্রশ্ন করেছেন? এই কথাটা তো সত্য। পার্সোনালি আমি রিয়াসত আজিমের একটা বড় ফ্যান ছিলাম, ভালো ফ্যান ছিলাম। যখন তিনি 71 টেলিভিশনে কাজ করছেন, তখন তার যে কন্টেন্টগুলো ছিল, এটা ক্রিকেটের সাথে ক্রিকেটের দর্শক যারা ছিল এবং 71 টেলিভিশনকে এগিয়ে নেওয়ার পিছনে রিয়াসত আজিমের একটা অবদান রয়েছে। 71 টেলিভিশনকে কেউ চিনত না, ক্রীড়া সাংবাদিকতার কারণে 71 টেলিভিশনকে সবাই চিনেছে, সেটা রিয়াসত আজিমের মাধ্যমে। এবং দর্শকের সাথে ক্রিকেট খেলার যে একটা আত্মসম্পর্ক, সেটা তৈরি করে দিয়েছে রিয়াসত আজিম 71 টেলিভিশনের মাধ্যমে। কিন্তু কিছুদিন পর আমরা শুনতে পারছি রিয়াসত আজিম 71 টেলিভিশনের সাথে যে মন মালিন্য, সেক্ষেত্রে রিয়াসত আজিম 71 টেলিভিশন থেকে ছাঁটাই হয়েছে। তো এখানে ছাঁটাই হওয়ার কারণ কি? এখানে ছাঁটাই হওয়ার কারণ যে ও শুধু প্লেয়ারদের পিছনে আঙ্গুল দেয়, ও হচ্ছে দালালি করে, চাপাবাজি করে, যার কারণে নেগেটিভিটির সৃষ্টি হচ্ছে। 71 টেলিভিশনে একটা নেগেটিভ সৃষ্টি হচ্ছে, যার কারণে কিন্তু তাকে সরিয়ে দেওয়া হয়। এখানে আমরা যদিও ভিডিওতে জানি যে রিয়াসত আজিম নিজে সরিয়ে এসেছে, সে 71 টেলিভিশনে কাজ করবে না। তো চাইলে কিন্তু সে অন্য টেলিভিশনে কাজ করতে পারতো, সে কিন্তু কোনো অন্য টেলিভিশনে কাজ করতেছে না। এখনও তো কি সে অন্য কোনো টেলিভিশনে কাজ করে না। সে শুধুমাত্র তার নিজের ফেসবুক পেজে ভিডিও আপলোড করে। সে কিন্তু আদার্স সোর্সে কোনো ইনকাম করে না। যে ফেসবুক পেজে পোস্ট করে ভিডিও ইনকাম করে, সে অবশ্যই কন্টেন্ট ক্রিয়েটর। সেক্ষেত্রে সে তো সাংবাদিক না, সে তো সাংবাদিক বিশ্লেষকও না, সে অবশ্যই একটা কন্টেন্ট ক্রিয়েটর, এবং সে চাপাবাজ কন্টেন্ট ক্রিয়েটর দিতে পারি। তো সাব্বির রহমানের কথা আমি শুরুতেই বলেছি, সাব্বির রহমানের কথা এছাড়াও কিছু কথা সে চালাই দিতে পারে। সেটা যদি সামনে হয় তো ভালো, সে রিয়াসত আজিম কাজটা করেছে। রিয়াসত আজিম ফেসবুকে বলেছে, রিয়াসত আজিম এটা নিয়ে কন্টেন্ট তৈরি করেছে, জন্য বিসিবির চোখে পড়েছে। আর একটা খেলোয়াড় শান্তকে নিয়ে বলেন, লিডনকে নিয়ে বলেন, তাকে নিয়ে কিন্তু যে ধরনের মন্তব্য করা উচিত করবে। সে ভালো মন্তব্য হলে, যদি কিছুদিন পরে যদি দেখি যে এটা ভালো, তাহলে ঠিক আছে, রিয়াসত আজিম বলেছিল এই জন্য এটা হয়েছে। কিন্তু রিয়াসত আজিম খারাপ মন্তব্য যদি করে, একটা খেলোয়াড়দের মধ্যে যে নেগেটিভিটি সৃষ্টি করে, দর্শকদের সাথে যে একটা কানেক্টিভিটি দূর করে দেয়, একটা খেলোয়াড়ের যে মন মাইন্ড দূর করে দেয়, এটা কিন্তু এটা কি রিয়াসত আজিম করা ঠিক হচ্ছে? আমার ক্ষেত্রে এটা মনে হয় না যে ঠিক হচ্ছে। এখন সে কন্টেন্ট তৈরি করে, খেলার কন্টেন্ট তৈরি করতেছে, এটা ভালো। খেলার কন্টেন্ট তৈরি করা এটা ভালো, কিন্তু এই কন্টেন্ট তৈরি করার পিছনে কী হচ্ছে না হচ্ছে, এটা কিন্তু সে দেখে না। আমি সৈয়দ আবিদ হোসেন সামি কথা বলতে পারি, সে এই ভাইটা অনেক সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করে এবং তার কন্টেন্ট ক্রিয়েটের মধ্যে একটা যৌক্তিকতা আছে। সেইভাবে বুঝে শুনে কন্টেন্টটা ক্রিয়েট করে, সেটা আমাদের কাছে পারফেক্ট মনে হয় যে না, এটা সঠিক। কিন্তু রিয়াসত আজিম কন্টেন্ট ক্রিয়েট করে মনে চাপাও আছে, মনে যে প্রকাশ্য মিডিয়ার ক্যামেরার সামনে যে প্রকাশ্য এইভাবে চাপাবাজি করতেছে। ভিড় গাওয়ার যে মোস্তাফিজ নিয়ে নেগেটিভ কথা বলতে হবে, সেই কথা বলতেছে। আমরা তো দেখি, আমি কিন্তু এখন রিয়াসত আজিমের তেমন আর কোনো নিউজ আমি দেখি না, কারণ প্রথম দিকে আমার খুবই ভালো লাগতো রিয়াসত আজিমের কন্টেন্টগুলো, আমার খুবই ভালো লাগতো। কিন্তু এখন আর ভালো লাগে না, কারণ এখন সে দালালির মধ্যে পড়ে গিয়েছে। এখন যেটাই বলে সেটাই দালালি মনে হয় আমার কাছে, কারণ ওর কন্টেন্টগুলো এখন আমার কাছে ভালো লাগে না। দর্শক মনে রিয়াসত আজিমের প্রশ্ন কেমন, দর্শক মনে রিয়াসত আজিমের এখন প্রাধান্য কেমন, দর্শক মনে রিয়াসত আজিমকে এখন কে কতটুকু সম্মান করে, কে কীভাবে নেয়,
সে যে ক্রীড়া সাংবাদিক, তাকে কে পছন্দ করে কে অপছন্দ করে এটা তো একটা জানার বিষয় আছে। সে অনেক ভালো একটা ক্রীড়া সাংবাদিক ছিল, সে ধীরে ধীরে দালালি, চাপাবাজ, কন্টেন্ট ক্রিয়েটর, ভিউ ব্যবসায়ী এগুলো করে কিন্তু তার যে আগের যে একটা প্রাধান্য ছিল সেটা কি কমে যাচ্ছে নাকি বাড়তেছে, এটা হচ্ছে আপনাদের কাছে একটা প্রশ্ন। এই উত্তরটা অবশ্যই আপনারা দিয়ে যাবেন।